মসজিদের মাইকে আমরা ইমাম সাহেবের কণ্ঠ শুনি, আজান, নামাজ পড়ানো। আর ইমাম সাহেবের ঘরে যে তাদের যে অভাবের কান্না, সেটা কি আমরা শুনতে পাই? প্রিয় দিনী ভাইরা, যে ইমাম আমাদেরকে নামাজ পড়ায়, আমাদের জন্য দোয়া করে, জানাজা পড়ায়, শিশুর জন্য আজান দিয়ে দেয়, বিয়ে পড়ায়, অথচ সেই ইমাম তার সন্তানদেরকে নিয়ে কিভাবে আছে আমরা কি লক্ষ্য করে দেখেছি কি? দেখুন, একটা বিষয় হলো যে ইমাম আমাদের জন্য আখেরাতের দোয়া করে, আখেরাতের জন্য, পরকালের জন্য, আল্লাহর জন্য, নাজাতের জন্য আমার সন্তানদেরকে শিক্ষা দিচ্ছে, তারা কি তাদের সন্তানকে তাদের দুনিয়ার জন্য কিছু করতে পারছে কি? আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমাদের সমাজে ইমামদের মাইনে খুবই কম, যার কারণে তাদের সংসারে খুব অনটন হয়। তো এর জন্য আসলে দায়ী কারা? আর আরেকটা ব্যাপার হলো, এইটা ঠিক করতে আমাদেরকে কী কী পদক্ষেপ নিতে হবে। আর আরেকটা বিষয় বলবো, এটা যদি আমরা ঠিক না করি এর জন্য আমাদের কী পরিণতি হতে পারে। প্রথম কথা হলো যে ইমাম সাহেবদের যে মাইনেটা আমরা দিয়ে থাকি 3,000, 4,000, তারপর সরকারের একটা ভাতা আসছিল, সেটাও বন্ধ হয়ে গেল। এবার কথা হলো যে ইমাম সাহেবের যদি এত মাইনে কম হয়, আজ তারা আমাদেরকে যে দিনে শিক্ষা দেবে বা আমরা যেটা গ্রহণ করছি, এবার তিনি যদি তার ব্যক্তিগত জীবনে, সাংসারিক জীবনে অনেক খরচা হয়, সে তার নিজের সন্তান সন্ততি পরিবার পরিজনকে সেইভাবে অর্থ যদি ব্যয় না করতে পারে, তাদের সংসারিক জীবন ভালো থাকবে না, তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। হ্যাঁ, তারা যে দোয়া করবে সেই দোয়ার অন্তর থেকে হবে না, এবং সবসময় মানসিক একটা পেরেশানিতে থাকবে। এটা একটা দিক গেল। আরেকটা হলো যে তাদের সন্তানদেরকে তারা ভালোভাবে শিক্ষা দিতে পারবে না। এবং এ থেকে আরেকটা জিনিস বুঝে যাবে যে আমরা যারা আছি, আমরা যারা নিজেদেরকে দিনদারি মনে করি, বা আমাদের যে সমাজ, তারা কিন্তু তাদের সন্তানদেরকে হাফেজ, মৌলানা, মুফতি বানাবে না। কারণ তারা বানাতে, হাফেজ, মৌলানা করতে গেলে তারা একটা কথা ভাববে যে এদের তো মাইনে কম, এতে পড়িয়ে কি হবে, ওই তো এর দৌড়ে ওর দৌড়ে ঘুরবে। এর কারণে মাদ্রাসা ধীরে ধীরে কমে যেতে থাকবে। আর আরেকটা ব্যাপার হলো, ইমাম সাহেবদের যখন মাইনে কম হবে আর তারা যখন সংসার চালাতে পারবে না, তখন সমাজে তারা সেই ইসলামের সঠিক জ্ঞানটা তারা দিতে চাইবে না, দেবে না, যেহেতু কথা তো অন্তর থেকে আসে না, সেটা তারা দেবে না। এবং আমাদের ইমান, আমাদের আকিদা, আমাদের তহিদ, আমাদের এসব জিনিস মজবুত হবে না। তো আমাদের উচিত হবে যে আমরা, বিশেষ করে যারা মান্থলি, যারা আমাদের সমাজে যেগুলো দেয় খুবই কম, খুবই দুর্বল, হ্যাঁ, 30 টাকা 20 টাকা করে মাসে দেয়, আমি মনে করি প্রত্যেকজন কম করে হলেও 100 টাকা 50 টাকা দেওয়া, অবশ্যই 100 টাকা দেওয়া দরকার, 100 টাকা দিক। এবং মসজিদ কমিটিকে আমরা অনেক সময় দায়ী করি, আর অনেক সময় মসজিদ কমিটিরও দোষ থাকে। তো আমি মনে করি এটা ভারসাম্য বজায় রাখা দরকার। সেটা হলো যে মসজিদ কমিটি এই নিয়ে ভাবনা চিন্তা করা দরকার, সমাজের মানুষ কিন্তু বসুক, একটা বড় মিটিং হোক যে সবাই মাইনে বাড়ানো উচিত। আরেকটা ব্যাপার হলো যে মসজিদের অনেক সম্পদ থাকে, সেই সম্পদগুলো আমরা কি করি, মসজিদ সম্পত্তি থাকে, সেই সম্পত্তিগুলো ধরুন হতে পারে কি বলে যে জমি জায়গা, তারপর আরও অনেক কিছু যেখানে চাষাবাস হয়, তো সেইগুলোর থেকে অনেক পরিমাণ অর্থ আসে অনেক মসজিদ, আমি দেখে উচিত জানি। আরেকটা হলো আমরা কি করি না, আমরা আমাদের মসজিদকে ঠিক করে মসজিদের বিল্ডিং করি, এসি করি, টাইলস লাগাই, সব করি, কিন্তু অথচ ওইটা তো একটা বস্তু। কিন্তু যে ইমাম ওখানে নামাজ পড়াচ্ছে, সে নামাজ পড়তে আসছে, নিয়ে নামাজ পড়তে দাঁড়াচ্ছে, তার অসহায় পরিস্থিতি সে টেনশন করছে। কারণ আজকাল পরিস্থিতিতে মানুষ বেশিরভাগই কী বলে যে শারীরিক অসুস্থতায় ভোগে, অনেক রোগ জীবাণু, এক তো এত কম মাইনে, তারপর তাদের রোগ, পেরেশানি, সংসার চালানো, সন্তানদেরকে লালন পালনের জন্য যখন বড় বাজেটের অর্থ লাগে, তখন সে করতে পারেনি, তাহলে কতটা অসহায় হয়। তবে প্রিয় দিনী ভাইয়েরা, বিশেষ করে আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে দেখুন, তখন ইমামদেরকে কিন্তু একটা বিশাল অঙ্কের পয়সা দেওয়া হয়। এবার আমাদের ওখানে সেরকম নয়, সরকারি নয়, কিন্তু আমরা তো অবশ্যই পারবো নাকি? কারণ আমরা যদি না পারি, একটা কথা মনে রাখবেন, যদি আপনি আপনার গ্রামের, আপনার পাড়ার ইমামদেরকে ভালো মাইনে না দিতে পারেন, তারা যদি অন্তর থেকে খুশি না থাকে, তাহলে আগামী দিনে আপনার সন্তান, আপনার এলাকা দিনদার হিসেবে গড়ে উঠতে পারবে না। এটা আপনি লিখে রাখুন। কারণ সে সঠিক জ্ঞানটা দিতে পারবে কি করে? সে তহিদ, আখেরাত, রেসালত, পরকালের ব্যাপারে সে অতটা বলবে কি করে? কারণ সে তো যদি নিজের টেনশন, নিজের চিন্তা ভাবনা পেরেশানে থাকে। তো আমাদের উচিত গ্রামবাসীদেরকে অবশ্যই ভাবনা চিন্তা, এটা বাংলার গ্রামবাসীদের, বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মসজিদের ব্যাপারে বলতে চাই, ইমামদেরকে অবশ্যই এই নিয়ে ভাবনা চিন্তা করা দরকার।